ইসরায়েলের রাজধানী তেল আবিব ও প্রধান শহর জেরুজালেমে ইরান আবারও পাল্টা হামলা চালিয়েছে। রোববার রাতের শেষ ভাগে এই হামলা শুরু হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর রেডিও স্টেশন আগেই এক সূত্রের বরাতে সতর্ক করেছিল তেহরান রাতের মধ্যেই নতুন করে হামলা চালাতে পারে বলে। সেই সতর্কতার কয়েক ঘণ্টা পরেই ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের অভ্যন্তরে। দেশটির গুরুত্বপূর্ণ দুটি শহর তেল আবিব ও জেরুজালেমে ব্যাপক বিস্ফোরণ ঘটায় ইরান। বিভিন্ন স্থানে দেখা গেছে অগ্নিকাণ্ড, শোনা গেছে সাইরেনের শব্দ। আতঙ্কে মানুষ ছুটেছে বোমা শেল্টার ও আশ্রয় কেন্দ্রগুলোর দিকে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে ইরান নতুন করে আরেক দফা আক্রমণ শুরু করেছে। তেল আবিব ও জেরুজালেমে একাধিক জায়গায় আগুন জ্বলছে এবং একাধিক ধারাবাহিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই মুহূর্তে হতাহতের সংখ্যা নিয়ে নিশ্চিত কোনো তথ্য না এলেও পরিস্থিতি গুরুতর। ইসরায়েলি সাংবাদিক হ্যাগি মাতার তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, তেল আবিবে ভয়াবহ গোলাবর্ষণ চলছে, বহু জায়গায় বড় বড় বিস্ফোরণ ঘটছে। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটি ছিল একটি প্রতিশোধমূলক ও সীমিত সামরিক প্রতিক্রিয়া, তবে প্রয়োজনে আরও বড় ধরনের প্রতিক্রিয়াও আসতে পারে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা এমডিএ এক বিবৃতিতে জানায়, হাইফা শহরের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 5 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে আঘাত হানলে আরও 14 জন আহত হন বলে জানানো হয়েছে। মেডিসিস নামের একটি পর্যবেক্ষক সংস্থা দাবি করেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। একই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিও। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে এবারের ইরানি হামলার মাত্রা আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ। কিছু এলাকায় টানা বিস্ফোরণে জরুরি সেবা ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। তবে এখনও ইসরায়েলি কর্তৃপক্ষ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এই মুহূর্তে তেল আবিব ও জেরুজালেম জুড়ে বাজছে বিমান হামলার সতর্ক সাইরেন। বিশ্লেষকরা বলছেন, খামেনির বিরুদ্ধে ইসরায়েলের সম্ভাব্য গুপ্ত হত্যা পরিকল্পনার খবর ছড়ানোর পরই এই পাল্টা হামলা আসে। পরিস্থিতি ক্রমেই এমন দিকে যাচ্ছে যেখানে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়া সময়ের ব্যাপার মাত্র। শারমিন নিশু, ঢাকা পোস্ট।